আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, যারা এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছো তারা আজকে কমার্সের যারা ছিল অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার এক্সাম দিয়েছো, কার কেমন হয়েছে পরীক্ষা কমেন্ট করে জানাতে ভুলবে না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ঢাকা বোর্ডের, আমি আবার বলছি ঢাকা বোর্ডের ঘ সেট এর এমসিকিউ সলভ নিয়ে হাজির হয়েছি, এমসিকিউ সলিউশন নিয়ে হাজির হয়েছি। সো আর কার কোন বোর্ডের সলিউশন দরকার অবশ্যই কমেন্ট করে জানাবে। চলতি অনুপাতের আদর্শমান ঘ, আচ্ছা আমি খুব একের এত দুইয়ের এত এইভাবে বলে যাই, কারণ হচ্ছে বাকি বোর্ডও দিতে হবে। সো একের হচ্ছে 4, দুইয়ের হচ্ছে 1, আর কারো যদি কোনো কনফিউশন থাকে যা না এটার অ্যান্সার এটা হবে না, কমেন্টে জানাইতে পারো। 3-এর হচ্ছে 1, 4, 4-এর হচ্ছে দেখো একটা উদ্দীপক আছে, 4-এর হচ্ছে 3, 5-এর 1, 4-এর হচ্ছে 4 লক্ষ টাকা বিলিকৃত মূলধন, ঠিক আছে। 5-এর 1 20,000 টাকা মূলধন জাতীয় লাভ। পরোক্ষ কাঁচামাল হচ্ছে কারখানা ও পরিব্যয়। এরপরে দেখো খেয়াল করো তোমরা সবাই, 7-এর হচ্ছে ক, 8-এর হচ্ছে দেখো বন্ধুরা কারখানার শ্রমিকের মজুরি, 9-এর হচ্ছে ঘ, 10-এর হচ্ছে ঘ, 11-এর ক, 11-এর ক, 12-এর হচ্ছে খ, 13-এর হচ্ছে ভারযুক্ত গড়। আশা করি তোমরা পেরেছো, ঠিক আছে। সো 14 দেখো, 14-এর হচ্ছে ঘ, গুদাম রক্ষক, গুদাম রক্ষক। 15-এর হচ্ছে খ, তারপর হচ্ছে 16-এর হচ্ছে দেখো বলছে নিচের কোনটি অংশীদারি চলতি হিসাবে ডেবিট হবে, চলতি হিসাবে ডেবিট হবে লাভ লোকসানের অংশ। 17 হচ্ছে 2 ও 3, 18-এর হচ্ছে 1 ও 3, 19-এর হচ্ছে ক 2%, 20-এর হচ্ছে 2, 21-এর হচ্ছে 1, 22-এর হচ্ছে 2। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপরে খেয়াল করো 23 দেখো, 23-এর হচ্ছে 1 65,000 ও 26,000, 24-এর হচ্ছে 1 2 লক্ষ 36,000, 25-এর 2, 26-এর 3, 27-এর 4, 28-এর হচ্ছে 4, 29-এর কত দেখো তো, 29-এর হচ্ছে 4, 30-এর হচ্ছে অদৃশ্য সম্পদ সুনাম। আশা করি তুলনামূলক প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রের এমসিকিউটা সহজ ছিল। তোমরা প্রথম পত্রের যেই ঝামেলাটা হয়েছিল তোমাদের, অনেকের পরীক্ষাটা একটু এদিক সেদিক হয়েছিল, আশা করি দ্বিতীয় পত্র দিয়ে কভার করতে পেরেছো। তো কার পরীক্ষা কেমন হলো কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।